আউলিয়াগণ, বড় বড় মুদাক্কিকগণ যারা ইসলামের জন্য সফর করতেন, বেশিরভাগই সফর হতো রাত্রিবেলা। সফরের জন্য এরা সব সময় রাতকে পছন্দ করতেন। কেন? কারণ কথা হচ্ছে, রাত্রিবেলা যদি সফর করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাফিরদের জন্য জমিনকে ছোট করে দেন। সুবহানাল্লাহ। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিবেলা সফর করা, আর মেরাজ এটা একবচন, বহুসের মাআরিজ। মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি, মই। আমরা আমাদের ভাষায় যেটাকে বর্তমানে আধুনিক ভাষায় লিফট বলি, যেটা দিয়ে উপরের দিকে সহজে উঠা যায়। ইসরা এবং মেরাজ দুটোর সমন্বয়ে গঠিত হয়েছে মেরাজুন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এ সম্পর্কে সূরা বনী ইসরাঈলের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন শুনি, তারপর আলোচনার ভিতরে সরাসরি ঢুকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তার নবী সম্পর্কে বলতে লাগলেন, মহিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু সময়ের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করালেন, এবং মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব আকাশের দিকে উপরের দিকে তুলে তার নবীকে আরশে আজিম পর্যন্ত সফর করালেন। আর পরে ওখানের মধ্যে যতগুলো সৃষ্টি আছে সবগুলো প্রদর্শন করিয়ে আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আবার ফেরত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরো ঘটনাটা আয়াতের ভিতরের মধ্যে উল্লেখ করে দিয়ে বলেছেন, আমি পুরো একটা ঘটনা ঘটিয়েছি, তবে সময় নিয়েছে মাত্র এক দুই সেকেন্ডের মতো। সুবহানাল্লাহ। কেমন করে হয় এটা? فالمعراج من المسجد الحرام إلى المسجد الأقصى ثم من المسجد الأقصى إلى السماوات السبع ثم منها إلى ما شاء الله। বলা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা এবং মসজিদ আকসা থেকে সাত আসমান উপরে নিয়ে গেলেন, আর আরশে পর্যন্ত সফর করালেন। তারপরে জান্নাত জাহান্নাম আল্লাহ পাকের ওই দিকে যত সৃষ্টি আছে সবগুলো দেখালেন। আল্লাহ পাকে যা ইচ্ছা সবকিছু দেখানোর পরে পৃথিবীতে আবার ফেরত দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার এই মেরাজটি সংগঠিত হয়েছে নবুয়তের 10ম বছরে। 27 রজব দিবাগত রাত। প্রিয় ভাই আমার, এই মেরাজটা মূলত কেন হয়েছিল আমরা তো জানি না। কিতাবের মধ্যে 4টি কারণ দেখানো হয়েছে। কয়টি? 4টি কারণ দেখানো হয়েছে। এই মেরাজের মূল উদ্দেশ্য কি, এই বিষয়ে আল্লাহ পাক কোরআন এবং নবীজির হাদিস থেকে আলোচনা করে গবেষণা করে 4টি কারণ বের করা হয়েছে। 1 নাম্বার,
যে কারণ দেখানো হচ্ছে সেটা হলো, বলা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের মধ্যে পৃথিবীতে প্রথম এই যে আসমানের নিচে জমিনের মধ্যে কি কি সৃষ্টি আছে মোটামুটি আমরা খুঁজে ফেলেছি, দেখে ফেলেছি। বিজ্ঞানীগণ এক একটা আবিষ্কার করছে, কিন্তু প্রথম আসমানের উপরে দ্বিতীয় থেকে সপ্তম আসমান এবং সে আসমান থেকে আরো পরে আরশে আজিম, তার জান্নাত জাহান্নাম, এগুলো আমরা কেউ চোখে দেখি? কথা বলতে হবে, চোখে দেখলাম না। ওখানে যতগুলো সৃষ্টি আছে এবং এগুলো কিভাবে পরিচালিত হয়, কেমন করে কি হয়, এই সবগুলো দেখানোর উদ্দেশ্যে নবীজিকে সফর করানো হয়েছে। সুবহানাল্লাহ, প্রথম নাম্বার কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে মানসিক সান্ত্বনা, শান্তি দেওয়ার জন্য। কিরকম? প্রিয় বন্ধু আমার, বলা হচ্ছে যে কিতাবের মধ্যে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছিল, যেটাকে আমুল হুজন বলা হয়েছে, শিবা আবি তালিবি। এমন পরিস্থিতি কাফের বেঈমানরা সেখানে করেছিল, ওই জেলখানার মধ্যে নবীজিকে কোনো পানি দেওয়া হয় নাই, কোনো খাবার দেওয়া হয় নাই। ওই জঙ্গলের মধ্যে, জেলখানার মধ্যে সাহাবীরা আটকে ছিল, তারা খেয়েছিল কি? গাছের লতা পাতা ছাড়া কিচ্ছু খেতে পারে নাই। আল্লাহু আকবার। গাছের লতা পাতাকে তারা যে পায়খানা করত সাহাবীরা, একটা ছাগল যখন লতা পাতা খায় তখন তার পায়খানাগুলো বড়ি আকারে বের হয়। সাহাবারা বড়ি পায়খানা করেছিলেন, এত কষ্ট তারা পেয়েছিল। নবীজি এত কষ্ট জেলখানার মধ্যে পেয়েছিলেন। ঠিক ওই বছর নবীজির কলিজার টুকরা স্ত্রী আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। নবীজির আপনজন চাচা আবু তালেব ওই বছরই ইন্তেকাল করেছেন। বিশাল বিশাল নবীজির উপরে পরীক্ষা গিয়েছে, অনেক বড় বড়। প্রিয় বন্ধু আমার, এই যে নবীজিকে গরকুন করা হয়েছে, নবীজিকে জেলখানায় বন্দি করা হয়েছে, ওনার স্ত্রী খাদিজা আমাদের আম্মাজান এবং চাচা আবু তালেব একই সময়ে ইন্তেকাল করার কারণে আমার নবীজির অন্তরটা ভেঙে অনেক নরম হয়ে গিয়েছে, চারকার হয়ে গেছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য, মানসিক সান্ত্বনা দেওয়ার জন্য নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে মেহমান করে সফর করালেন। জোরে বলে সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হলো আল্লাহ পাক নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহর রাজত্ব কায়েম করতে হবে, এটাই মূল উদ্দেশ্য। আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। পৃথিবীর সমস্ত মানুষরা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তাগুতকে প্রত্যাখ্যান করবে, এটাই প্রত্যেক নবীদের স্লোগান ছিল। পৃথিবীতে এই দুনিয়াতে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য কিভাবে করতে হবে, কেমন করে করতে হবে, পরামর্শ দরকার আছে না নাই? আরো সহজ করে যদি বলি, বর্তমান সময়কে উদাহরণ দিই। আমাদের দেশের বর্তমান যারা রাজনীতি দলগণ আছেন কিংবা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারা মাঝে মধ্যে সময় দেখা যায় বিদেশি বড় বড় রাষ্ট্রদূতের সাথে কিংবা আমেরিকার সাথে, কানাডার সাথে, চীনের সাথে ওনারা গোপনে বসে বৈঠক করেন কিনা, তাদের থেকে ধারণা নেয় কিভাবে কি করতে হবে, রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, কেমন করে কি করতে হবে, এরা গোপন কথাগুলো বলেন। একইভাবে
দুনিয়াতে ইসলামী রাষ্ট্র কেমন করে করতে হবে, কেমন করে পরিচালনা করতে হবে, এই সব কিছু সরাসরি পরামর্শ, সরাসরি নির্দেশ আল্লাহ পাক নবীকে দেওয়ার জন্য আরশ আজিমে নিয়ে গিয়ে নবীকে সফর করিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর কারণ। চতুর্থ, নবীজির উপর একের পর এক পরীক্ষা গিয়েছে। এই নবীকে কাফেররা অনর্থ অনেক সময় ধরে আঘাত করেছে, সাহাবীরা শাহাদাত বরণ করছে, অনেক ঘটনা ঘটতেছে। নবীজির উপর যত পরীক্ষা আসতো আল্লাহ পাক সব পরীক্ষা পাশ করালেন। পুরস্কার দেওয়ার দরকার আছে না নাই? আছে। সম্বর্ধনা দিতে হবে। আর সম্বর্ধনা দেওয়ার জন্য আল্লাহ পাক নবীকে আরশ আজিমে সফর করে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল আলামিন এই লকবগুলো দিয়ে সম্বর্ধনা দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। 4টি কারণ কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এই 4টি উদ্দেশ্যে আল্লাহ পাক নবীজিকে সফর করালেন। এরপরে হাদিসের মধ্যে এই ব্যাপারে লম্বা লম্বা হাদিস আসছে। আমি সংক্ষিপ্ত করে করে মাঝে মধ্যে 2-1 লাইন করে বলবো। পুরো হাদিস যদি বলতে যাই অনেক দেরি হয়ে যাবে। এবার আসেন, নবীজিকে যে মেরাজ করেছেন এটা আমরা বিশ্বাস করি কি করি না? মন থেকে বলতেছেন? অবশ্যই করি। নবী যে মেরাজ করেছেন এটা বিশ্বাস করা ফরজ। এটা বিশ্বাস করা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীজি সশরীরে আল্লাহর সাথে সরাসরি দেখা করেছেন, সফর করেছেন, কথা হয়েছে, এ বিশ্বাস করা এটা মুসলমানদের একমাত্র আকীদা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদেরকে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলামের যত মনীষীগণ আছেন, স্কলারগণ আছেন, তারা সকলেই এই কথা বলেছেন। এরপরে কিন্তু বিজ্ঞানীগণ, আমার দেশের বিজ্ঞানী সহ বিভিন্ন দেশের বিজ্ঞানীগণ এটা মানতে নারাজ। তারা মানতে চায় না। তারা বলে না, কেমন করে সম্ভব? আরে ভাই, আমরাও তো বলি আসলে সম্ভব না, তবে একজনের পক্ষে সম্ভব। তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো পক্ষে এটা সম্ভব। প্রিয় বন্ধুগণ আমার, গত 2 জুমা আগে আলোচনা করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আসমান দেখা যাচ্ছে, আসমানের ভিতরে অনেকগুলো বড় বড় সাইজের নক্ষত্র সৃষ্টি করেছেন। এই নক্ষত্রগুলো এত বড় সাইজের হবে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, আর সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় একটা নক্ষত্র আছে, যে নক্ষত্রের নাম হলো ইউআইস্কুটি। এরকম বর্তমান বিজ্ঞানীগণ ধারণা করতেছে আকাশের মধ্যে বড় বড় সাইজের নক্ষত্র 12টি পর্যন্ত আছে, যেগুলো আমরা দেখতে পাই না। আবার বলা হচ্ছে যে পৃথিবী থেকে সব চাইতে যে নক্ষত্র কাছে অবস্থান করছে, ছোট সাইজের যে নক্ষত্র, এই নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই। গত 2 জুমা আগে বলেছিলাম, এই প্রক্সিমা সেন্ট্রাই যদি কোন মানুষ যদি সফর করে ওখানে যেতে চায়, তাহলে তার সময় লাগবে বর্তমানে সবচাইতে দ্রুতগামী যে অ্যাপোলো 11 রকেট রয়েছে, 1,25,000 বছর সময় লাগবে। একবার শুধু ওখানে যেতে সময় লাগবে, আসতে আবার কি সময় লাগবে। তাহলে যে সব সাইটে যে কাছের যে তারকা আছে, ওখানে যেতে যদি এত পরিমাণ সময় লাগে, এর উপরে বড় নক্ষত্রে শেষ হলে পরে প্রথম আসমান মাত্র শেষ হবে। এরপরে প্রথম আসমানের পরে আরেকটা আসমান রয়েছে, পুরো একটা জগৎ। এরপরে দ্বিতীয় আসমান চলে গেলে তৃতীয়, তৃতীয় চলে গেলে চতুর্থ, চতুর্থ চলে গেলে পঞ্চম, পঞ্চমের পরে ষষ্ঠ, ষষ্ঠের পরে সপ্তম আসমান অতিক্রম করি, এরপরে আরশ আজিম রয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন
طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من ফুতুর। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা নয়, আকাশ সৃষ্টি করেছেন 7টি করে। বিজ্ঞানীগণ বলতে চায় প্রথম আসমানের ভিতরে সবচাইতে যে কাছের যে প্রক্সিমা সেন্টারে তারকা রয়েছে, এর মধ্যে একজন মানুষ যদি যেতে চায়, পৃথিবীর মধ্যে সবচাইতে বর্তমানে দ্রুত যান যেটা ব্যবহার করে, সার সময় লাগবে 1,25,000 বছর। তাহলে 570 খ্রিস্টাব্দের ওই যুগের মধ্যে কোনো বিজ্ঞান ছিল না, কোনো বিমান ছিল না, যান্ত্রিক কোনো যানবাহন ছিল না। তাহলে পরে ওই সময় কি করে 7 আসমান ভেদ করেন আর শাহজিমে গিয়ে কেমন করে নবীজি সফর করেছেন? আমাদের মাথায় তো ঢুকে না। কাদের মাথায় ঢুকে না? বিজ্ঞানীদের মাথায় ঢুকে না। আমরা বলি মানুষের পক্ষে এরকম সফর করা কখনো সম্ভব নয়। যেটা মানুষের পক্ষে সম্ভব নয়, এটা পারেন কি? আর আল্লাহ সফর করিয়েছেন, এটা বিশ্বাস করার জন্য আল্লাহ পাক সূরা শুরুতে বলেছেন সুবহান। নাম কি বলেছেন? সুবহান কাকে বলে? যেটা কারো পক্ষে সম্ভব নয়, অসম্ভব কাজকে সম্ভব করেন যিনি, তিনি হলেন সুবহান। তিনি কে? সুবহান। আমরা বলি জন্য বিজ্ঞানীগণ তোমরা কসমিন কালো আবিষ্কার করতে পারবে না, তবে হ্যাঁ গবেষণা চালিয়ে যাও। কোরআন যদি বুঝতে পারো সেদিন বলবে হ্যাঁ সম্ভব। কারণ এই যে পৃথিবীর সপ্তম আসমান যা আপনার গবেষণায় আসতেছে, এগুলো সৃষ্টি করলেন কে? আল্লাহ। সে আল্লাহ এগুলো সৃষ্টি করলেন, সে আল্লাহর পক্ষে সফর করান কি কোনো কঠিন ব্যাপার? কঠিন নয়। প্রিয় বন্ধু আমার, তৎকালীন সময় আজকাল বিজ্ঞানীগণ যেমন বিশ্বাস করতে পারছে না, তখনকার আবু জাহেলও কিন্তু কথা বলে না, বিশ্বাস করে নাই। তারা কি বলে? নবীজি যখন সকালবেলা উঠে মানুষদেরকে বলতে লাগলেন যে আমি গতকালকে কিন্তু এরকম একটা সফর করেছি। আবু জাহেলরা তো অপেক্ষা করে বসে আছে নবীকে কখন পৌঁছানো যাবে, ছোট করা যাবে। আবু জাহেল যখন শুনতে পারল নবীজির এরকম সফরের কথা, বললেন এইবারে তো মুহাম্মদকে একদম পচিয়ে গলিয়ে শেষ করে দেওয়া যাবে। নাউজুবিল্লাহ পড়েন না। এবার আবু জাহেল বলল, সব জায়গায় প্রচার করতে হলো মুহাম্মদ তো পাগল হয়ে গেছে। কেন? মুহাম্মদ তাকে গত রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা গিয়েছেন। আকসাতে নাকি আসমান থেকে উপরে উঠতে উঠতে আল্লাহর সাথে কথাবার্তা বলে আবার এসে নিজের ঘরে এসে ঘুমিয়েছেন। সময় লেগেছে মাত্র 1 মুহূর্ত, 1 সেকেন্ডেরও কম। এটা বিশ্বাস করা যায় না? আবু জাহেল বই মানুষেরা বলেন না, এটা কেমনি সম্ভব? আর হারাম থেকে আকসা গেতে তো অনেক সময় লাগে। এবার বলছে হ্যাঁ তাহলে বুঝো, আমি তো আগেই কইছিলাম মুহাম্মদের কথা বিশ্বাসযোগ্য। মুহাম্মদ উল্টাপাল্টা অনেক কিছু কথা বলে, আজকে জ্বলন্ত প্রমাণ। আবু জাহেল দৌড়ে চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলছেন, আবু বকর, কোন ব্যক্তি যদি বলে আমি রাত্রিতে হারাম থেকে মসজিদ আকসা গিয়েছি, আকসা থেকে অনেক উপরে গেলাম, আবার সফর করে নিজের ঘরে এসে ঘুমালাম, সময় লেগেছে মাত্র 1 সেকেন্ড, তুমি বিশ্বাস করবে নাকি? বলছে না, কখনো বিশ্বাস করা যাবে না। কারণ মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমি বহুবার সফর করেছি, সময়ের দরকার আছে। যদি কোনো কেউ বলে তাকে কথা, তাহলে বিশ্বাস করা যাবে না। এবার প্রশ্ন করলে এমন কথা কে বলেছে? বলল তুমি যার উপর ঈমান আনেছো সেই মুহাম্মদ বলেছে। আবু বকর বলতে লাগলেন তাহলে সম্ভব? সুবহানাল্লাহ। তাহলে সম্ভব কেমন করে? পৃথিবীর কেউ পারবে না সফর করতে।
তবে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন কথা বলে থাকেন তাহলে অবশ্যই বিশ্বাসযোগ্য, কারণ পৃথিবীর কারো পক্ষে সম্ভব না হলেও যিনি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষে সম্ভব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল তো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে কোনো মুখ পাই, বেইজ্জত হয়ে গেল। এবার আবু বকরকে সামনে রেখে আবু জাহেল দৌড়ে চলে আসলো, আমার নবীকে বেইজ্জত করবে, একাধিক প্রশ্ন করে উল্টা উল্টা প্রশ্ন করবে উদ্দেশ্যে দৌড়ে চলে আসলো। নবীজির সামনে এসে বলল, নবী ও মুহাম্মদ, তুমি যদি মসজিদে আকসাতে গিয়ে সফর করে থাকো, এর পূর্বে তুমি কোনোদিন এখানে যাও নাই? বলছে না, যাই নাই, প্রথম গেলাম। যদি এমনটা হয় তাহলে তোমাকে মসজিদ আকসা নিয়ে বাইতুল মুকদ্দাস নিয়ে প্রশ্ন করব। তুমি যদি সঠিকভাবে উত্তর দিতে পারো তাহলে পরে বুঝে নেব তুমি সত্যি সেখানে গিয়েছো। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বলছেন, তোমাদের এমন কি প্রশ্ন আছে করো, কারণ প্রশ্ন তোমরা করবা, উত্তর দিবেন কি? আল্লাহ। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা যে মসজিদে এখানে 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন, এই মসজিদের জানালার রড কয়টা আপনারা বলতে পারবেন? কথা কয় না, পারবেন? বাদ দেন, মসজিদে কয়টা ফ্যান আছে? এটা মসজিদের জানালার রড কয়টা, লাইট কয়টা, ফ্যান কয়টা, এগুলো দেখার কিংবা গণনার বিষয় না। আপনি যদি এখান থেকে অন্য কোথাও যান, নামাজ পড়তে যাবেন, অন্য কোন উদ্দেশ্যে যাবেন, এগুলো তো দেখার বিষয় না। এখন নবীজিকে আটকানোর জন্য আবু জাহেল বলছে, বলো তো মসজিদে আকসা বাইতুল মুকদ্দাসের জানালা কয়টা? আচ্ছা, ইজ্জতের মালিক কে? আল্লাহ কি কোনদিন নবী কি বেইজ্জত করবেন? আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল, আমার নবীকে বেইজ্জত করার চেষ্টা করা হচ্ছে, বসে থাকা যাবে না, পুরো বাইতুল মুকদ্দাসকে হাতে নিয়ে নবীজির সামনে গিয়ে ধরো, নবীজি গনে গনে সব উত্তর দিবে। আল্লাহু আকবার। আবু জাহেল প্রশ্ন করল, বাইতুল মুকদ্দাসের জানালা কয়টা? নবীজি বলতে শুরু করলেন, সামনে এইদিকে 1 2 3, 1 2 3, এইদিকে একটা, ওইদিকে একটা, এরকম দেখে 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 কোন জানালা কোন জায়গার মতো অবস্থান করছে, কোন জায়গায় কোন ফিনের অবস্থান করছে, সরাসরি দেখে দেখে একের পর এক সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিল। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে তাড়াহুড়ো করে দৌড়ে এসে নবীজির সামনে দাঁড়ালো। আরে নবীজিকে বেইজ্জত করা হবে, সহযোগিতা করতে হবে, কিন্তু দেখে আবু বকর উল্টা কাণ্ড। নবীজিকে যা প্রশ্ন করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আবু বকরের সাথে মিলে যায়। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশিতে নাচতে শুরু করলো। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আবু বকর তো বহুবার গিয়েছে ওই জায়গার মধ্যে, আইডিয়া আছে। আবু বকর বললেন, নবী আপনি যা বলতেছেন সব সত্য। নবীজি বললেন, আবু বকর, সর্বপ্রথম বিচার বিশ্লেষণ ছাড়া, প্রমাণ ছাড়া আমার ইসরা মেরাজের উপর ঈমান এনেছো তুমি, কোন প্রশ্ন ছাড়া, এই জন্য আজকে পর থেকে তোমার নাম সিদ্দিক করে দিলাম। প্রিয় বন্ধুগণ আমার, এবার প্রশ্ন হচ্ছে, একটা কথা মাথায় ঢুকে না, কারো মাথায় ঢুকে না, এত অল্প সময়ে নবীজি কেমন করে সফর করলো, ঢুকে না। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, চট্টগ্রাম যেহেতু আমাদের কাছে, আমরা এটাই বলি, ঢাকার কথা বলবো না, চট্টগ্রামের মধ্যে যদি আমাদের বর্তমান উপদেষ্টা সরকার যদি আসে, চতুর্দিকে পুলিশ বাহিনী যত বাহিনীগণ আছে তারা ঘিরে ফেলবে না? কথা কয় না? যেই গাড়িগুলো রাস্তা দিয়ে চলাচল করতেছে, স্টপ, দাঁড় করায় ফেলবে না? যতক্ষণ পর্যন্ত সরকার নিজের গন্তব্যে পৌঁছে নাই, কাজকর্ম সেরে আবার ফেরত যায় নাই, একটা গাড়িও নড়াচড়া করতে পারবে? কথা কয় না কেন? পারবে না। কেন? বেআইফি লোক,
সবচাইতে বড় ভিআইপি দেশের সরকার আসছে, যেখানে আছে ওখানেই দাঁড়িয়ে থাকতে হবে, সামনের দিকে আগানো কোনো পারমিশন। যদি এই অবস্থা কোনো রুগীও যায় দিবে, আর আমাকে দেয় নাই। আমি কামিলের পরীক্ষা দিতে যাচ্ছি নেসারিয়াতে, সাগরিকার মোড় পর্যন্ত গিয়েছি। এখন খেলোয়াড়রা যাচ্ছে গাড়ি নিয়ে, ওই যে হ্যাঁ ওখানে যাচ্ছে। আমার পরীক্ষার টাইম কাছে চলে আসছে, এবার পুলিশ এসে সিগন্যাল দিয়ে দাঁড় করা দিল। দেরি হয়ে যাচ্ছে বেদে আমি বললাম, পুলিশ ভাই আমার পরীক্ষার্থী, আমার পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে, দয়া করে আমাকে ছেড়ে দেন। বলছো হুজুর যদি বলেন আপনি মরে যাচ্ছেন তাও পারমিশন নাই। এটাই বললাম আমাকে, যদি আপনি মারাও যান তারপর আমি অনুমতি দিতে পারবো। যদি একজন দুনিয়ার সরকারের জন্য সব কিছু স্থির করে দেওয়া যায়, দু জাহানের সর্দারকে সফর করাবেন, আল্লাহ পাক পুরো পৃথিবীর কর্মকাণ্ড মুহূর্তের জন্য স্থির করে দিলেন। আরেকটা উদাহরণ হচ্ছে সময়ের মালিক কি? সময়ের মালিক আল্লাহ। সময় আমাদের প্রয়োজন। আমরা সফর করতে গেলে, আমরা কাজ করতে গেলে আমাদের জন্য সময়কে সৃষ্টি করেছেন আল্লাহ। এই আল্লাহ যদি কোন তার নবীকে সফর করানোর জন্য সময়কে বাদ দিয়ে দেন, কেউ কিছু করতে পারবে? আল্লাহ বাদ দিয়ে দিয়েছেন, সময় লাগবে না, নবী এমনি আসেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা বিশ্বাস করে এই কথা, নবী যে মুহূর্তের মধ্যে সফর করেছেন এটা নিঃসংকোচে নিঃসন্দেহে আমরা বিশ্বাস করে যেরকম ঠিক না। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে নবীজি একের পর এক অনেক ঘটনা ওখানে দেখা গিয়েছে। আমরা সংক্ষেপ করে কিছুটা বলে আলোচনা শেষ করে দিব, বাকি আলোচনা আগামী জুমায় করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, হাদিসের মধ্যে আসলো فحملت عليه فانطلق بجبريل حتى يأتي السماء الدنيا فاستفتحوا قيل من هذا قال جبريل قيل ومن معك قال محمد قيل وقد أرسل إليه قال نعم قيل مرحبا به فنعم الجاب আমার নবীজি বলতে লাগলেন, আমাকে যখন সফর করা হবে বাইতুল মুকদ্দাসের দিকে নিয়ে গেল, আমাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে প্রথমত কয়েকজন ফেরেশতা নিয়ে আমার সামনে আসলো। আসার পরে আমাকে শুইয়ে দিয়া ডাইরেক্ট আমাকে অপারেশন করলো, মেজর অপারেশন। বক্ষ বিদীর্ণ করলো, আমাকে বেহুশ করেন নাই। আমি নিজের চোখে সবগুলো একের পর এক দেখতে পাচ্ছি। আমার সিনাটা ফাঁক করা হলো, দুই ভাগ করা হয়েছে। এরপরে এখানে হার্ট আছে, কিডনি, যা কিছু আছে কলব, সবগুলো সোনার তৈরি একটা থালাতের মধ্যে রাখা হলো। জমজমের পানি দিয়া ধৌত করে ওইগুলো আবার ওখানে ফেলে দেওয়া হলো। তারপরে আবার আমার শরীরের যে পার্টগুলো খুলেছিল সবগুলো আপন জায়গার মধ্যে সেট করে দিয়ে আবার আমাকে বক্কটা সিনাটাকে জোড়া লাগিয়ে দিল। কিন্তু বোঝার কোনো কুদরত নাই আমার যে অপারেশন হয়েছিল। নবীজি বলছেন, আমি নিজের চোখে দেখলাম। সাধারণত আমাদের কোনো ব্যক্তিকে যদি অপারেশন করা হয় তাকে হোঁশ রাখা হয় না, বেহুশ করে ফেলা হয়। কিন্তু নবীজিকে বেহুশ করার নাই, হোঁশ থাকা অবস্থায় সবগুলো করেছেন। পারেন কে? প্রিয় ভাইয়েরা আমার, অবিশ্বাস্য কথা কিন্তু আমরা বিশ্বাস করি। এরপর নবীজি বলতে লাগলেন, আমাকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গিয়া ওখান থেকে উপরের দিকে যখন নিয়ে যাবে, বরাক আনা হলো। বরাকের সাথে আমি বরাকের পিঠে উঠে যখন উপরের দিকে যাব, প্রথমে গিয়ে ঠেকলাম প্রথম আসমানে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের বিজ্ঞানীগণ বলে প্রথম আসমান এখনো পর্যন্ত ছুঁইতে পারে। আমরা তো দেখতে পাই আকাশ মনে হয় খুব কাছে, মনে হয় না? যারা বিমানে চড়েছেন, আমি তো আলহামদুলিল্লাহ একবার চড়ার সুযোগ পেয়েছি। আকাশ অনেক 36,000 ফিট উপরে উঠেও আমি আকাশকে খুঁজে পাচ্ছি না। তবে জগৎটা বড্ড সুন্দর, পুরা নীল, অনেক সুন্দর। আমার মনে হয় একবার চড়া দরকার, অন্তত পক্ষে আল্লাহর কুদরত জানার জন্য। প্রিয় ভাই আমার, নবীজি এত উপরে উঠতেছেন, বিজ্ঞানীগণ এখনো পর্যন্ত প্রথম আসমানে পৌঁছাইতে পারে নাই। প্রিয় বন্ধু আমার, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল যখন প্রথম আসমানের সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ওই আসমানের দরজার দিকে ঢুকে টক 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 করে আওয়াজ করলেন। আসমানের ওই প্রান্ত থেকে দারওয়ানের কাজ করা যে ফেরেশতা আছে, পাহারাদার যে ফেরেশতা আছে, সে প্রশ্ন করলো, কে আসছে? বলা হলো, আমি জিব্রাইল আসলাম। বলছে, তুমি জিব্রাইল? তো বুঝলাম তোমার সাথে কেউ আছে নাকি? বলছে, হ্যাঁ আছে। তার পরিচয় কি? বলা হলো, দু জাহানের সরদার আয়েকা ইমানদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করা হয়েছে, ওনাকে আসার অনুমতি দেওয়া হয়েছে কিনা? বলছে, হ্যাঁ অবশ্যই আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই জন্য নিয়ে আসলাম। এই কথা বলার পরে আসমানের দরজা খুলে দিয়ে আসমানের ফেরেশতা বলল, কিলা মারহাবাম বিক, আপনাকে প্রথম আসমানের জগতের মধ্যে সুস্বাগত। ওই ফেরেশতা বলল, জিবরাইল ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নোটিশ পাঠিয়েছেন যে একজন দু জাহানের সরকার বিশেষ মেহমান আসবে, খবরদার সামান্য টুকুন যেন বেয়াদবি না হয়। সুবহানাল্লাহ পড়বেন না? এতটুকুন সম্মানের কথা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এই জন্য তবে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক যাকে বলছেন ইনি সেই কিনা, দেখতে হবে, জানতে হবে। এই জন্য প্রশ্ন করেছি। প্রিয় ভাইয়ারা আমার, আসমানের প্রথম আসমানে ঢুকলেন নবীজি। ঢুকার পরে ওই জগতের মধ্যে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নবীকে সম্ভাষণ জানালেন, স্বাগতম জানালেন। জানানোর পরে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, আমার ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, আপনাকে আসমানের এই জগৎ থেকে আমি বাবার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। পৃথিবীতে একমাত্র নবী যে জীবিত থাকা অবস্থায় অন্য মৃত অর্থাৎ দুনিয়া থেকে চলে যাওয়ার নবীদের সাথে সাক্ষাৎ করেছেন। ভালো পড়বেন না? এটা আর কারো পক্ষে সম্ভব হয় নাই। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আদম আলাইহিস সালামের কথা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ প্রয়োজনীয় কথাবার্তা সারার পরে নবীজিকে হযরতে জিবরাইল আমিন ফেরেশতা উপরের দিকে নিয়ে যেতে শুরু করলেন। চলে গেল দ্বিতীয় আসমানে। ফাফুতিহা ফালাম্মা খালাস্তু ফাইযা ফিহা আদম ফাকালা হাযা আবুকা আদম فسلم عليه فسلمت عليه فرد السلام ثم قال مرحبا بالابن الصالح والنبي الصالح। প্রয়োজনে কথাবার্তা সেরে নবীজিকে নিয়ে উপরের দিকে চলে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে জিবরাইল আমিন ফেরেশতা টক টক করে আওয়াজ করলেন। ওই আসমানের ফেরেশতা বললেন, কে কে আসলো? বলা হলো, আমি জিবরাইল সাথে কে দু জাহানের সরদার আসলো। আসার পারমিশন আছে নাকি? বলছে, হ্যাঁ আল্লাহ পাক পারমিশন দিয়েছেন। এবার নবীজির নাম জানার পরে ওই ফেরেশতা দরজা খুলে দিল। বলেন, হুজুর আসসালামু আলাইকুম, আপনাকে সুস্বাগতম। আপনার সাথে যেন কোনো রকম বেয়াদবি না হয়, আসমানের আল্লাহ পাক আমাদেরকে আগে থেকে নির্দেশ দিয়ে দিয়েছে। ওই জগতে ঢোকার পরে দিতে আসমানে ফাফুতিহা ফালাম্মা খালাস্তু ইযা ইয়াহইয়া ওয়া ঈসা وهما ابن خالة قال هذا يحيى وهذا عيسى فسلم عليهم فسلمت فرد ثم قال مرحبا بالأخ الصالح والنبي الصالح। বলতেছেন জিবরাইল আমিন ফেরেশতা প্রথম দ্বিতীয় আসমানে প্রবেশ করার পরে নবীজির সামনে দুজন নবী আসলেন, প্রশ্ন করলেন। জিবরাইল আমিন ফেরেশতা বললেন, হুজুর এইখানে কেন দুইজন ফেরেশতা আছে, একজন নাম হলো ইয়াহিয়া আর একজনের নাম হলো ঈসা আলাইহিস সালাম। এই দুইজন নবী আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করে আছে, আপনি তাদের দুজনকে একসাথে সালাম দিয়ে দিন। সুবহানাল্লাহ পড়ে সালাম বিনিময় হলো, কথা হলো, সম্ভাষণ জানানো হলো। এরপরে নবীকে নিয়ে আবার উপরের দিকে উঠলেন। উপরের দিকে উঠার পরে হাদিস বলছে না, সরাসরি কথা করে বলছি, তৃতীয় আসমানে চলে গেলেন। বন্ধুগণ আমার, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান দূরত্ব কতটুকু জানেন নাকি? দুনিয়া থেকে প্রথম আসমানে যতটুকু দূরত্ব, দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের দূরত্ব ঠিক ততটাই। সুবহানাল্লাহ। তৃতীয় আসমানে চলে গেলেন। দরজায় করাঘাত করা হলো। দরজা খোলার পরে
ওখানে ফেরেশতা প্রশ্ন করলেন, কে আসলো? আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আসলাম। আসার পরে ওখানে দরজা খুলে দিয়ে কথাবার্তা হওয়ার পর একজন নবীর সামনে আসলেন, নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনেছেন? ইউসুফ আলাইহিস সালামকে সালাম দিল, কথা হলো। প্রয়োজনীয় কথাবার্তা সারার পরে আবার জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে চতুর্থ আসমানের দিকে রওনা শুরু হলো। চতুর্থ আসমানে গিয়া দরজা খুললেন ফেরেশতা। নির্দিষ্ট কথাবার্তা বলার পরে ফেরেশতাকে দরজা খুলল। খোলার পরে এবার ওখানে একজন নবী দাঁড়িয়ে আছেন, যার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হওয়ার পর নবীজি সালাম দিলেন, কথা বললেন। প্রয়োজনীয় কথাবার্তা সেরে নবীজি আবার উপরের দিকে উঠতে লাগলেন, পঞ্চম আসমানের দিকে। পঞ্চম আসমানে গিয়ে আরেকজন নবীর সাথে দেখা হয়ে গেল। সেই নবীর নাম হলো হযরত হারুন আলাইহিস সালাম। সালাম হলো, কথা হলো, প্রয়োজনীয় সব কথা সেরে এবার নবীজি উঠলেন সপ্তম আসমানের দিকে। ষষ্ঠ আসমানের দিকে উঠতে শুরু করলেন। ওটার পরে দরজা খুললো। দরজা খুলে ফেরেশতার সাথে কথা হয়ে একজন নবীর সাথে সাক্ষাৎ হলো। সেই নবীর নাম আর কেউ নয়, তিনি হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। নবীজি মূসা আলাইহিস সালামকে সালাম দিলেন, কথা বলল। প্রয়োজনীয় সমস্ত কথাগুলো শেষ করে আবার নবীজি উপরের দিকে উঠতে লাগলেন। ওঠার পরে সপ্তম আসমানে উঠলেন। ওঠার পরে ওখানে ফেরেশতার পারমিশন নিয়ে সব কথাবার্তা বলি। এরপরে একজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, যেই নবীর নাম হলো আমাদের সকলের পিতা, আমাদের সকলের মুসলিম জাতির পিতা, নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষাৎ হলো, সালাম দিল। প্রয়োজনীয় কথাবার্তা সেরে পরামর্শগুলো দিয়া সপ্তম আসমান যখন শেষ, এবার জিবরাইল আমিন ফেরেশতা নবীজিকে নিয়ে বললেন, হুজুর আপনাকে সামনের দিকে যেতে হবে, যে তার নাম হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা থেকে আর কি কি ঘটনা ঘটেছে এখন আজকের সময় নেই, ইনশাআল্লাহ আগামী জুমায় বাকি কথাগুলো বলার জন্য চেষ্টা করব। ওয়ামা